সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই প্রশ্নগুলো জেনে রাখুন। কে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন? খান আব্দুল গফ্ফর খান, মৌলানা আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান। রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেওয়ার খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। পরবর্তী প্রশ্ন, রেড পান্ডার সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গের কোন পার্কটি বিখ্যাত? সিঙ্গালীলা ও নেওড়া ভ্যালি, বক্সা, সুন্দরবন নাকি জলদাপাড়া? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিঙ্গালীলা ও নেওড়া ভ্যালি। পরবর্তী প্রশ্ন, হামজা নাভা হামজা নাভা নামক চিত্রশিল্পের বৃহৎ প্রকল্পটি কার আমলে শুরু ও শেষ হয়? জাহাঙ্গীরের আমলে, শাহজাহানের আমলে, আকবরের আমলে নাকি হুমায়ুনের আমলে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হুমায়ুন এটি শুরু করলেও আকবরের তত্ত্বাবধানে কাপড়ের উপরে 1400টি ছবি আঁকা সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এখানে রাইট অ্যান্সার আকবরের আমলে। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাগার কোনটি? ডিগবয়, জামনগর, হলদিয়া, ট্রাম্বে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাটের জামনগরে। এই জামনগরে অবস্থিত রিলায়েন্স শোধনাগারটি ভারতের তথা বিশ্বের বৃহত্তম পেট্রো শোধনাগার। ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাগার জামনগর। নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদ শহরটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? নিজাম উল মুলুক, ইব্রাহিম কুতুব শাহ, মোহাম্মদ কুলি কুতুব শাহ নাকি আলাউদ্দিন? হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ 1591 সালে। নেক্সট কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1582, 1576, 1527 নাকি 1556? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে মেবারের বীর রানা প্রতাপ সিংহের সঙ্গে মুঘল সেনাপতি মান সিংহের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। এই ধরনের আরো কোশ্চেন রয়েছে, তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে চাও জিকে ইন বেঙ্গলি এই অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে এইভাবে কোশ্চেন অ্যান্সার তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং এখানে অবশ্যই পরীক্ষার উপযোগী অর্থাৎ সরকারি চাকরি পরীক্ষার উপযোগী কোশ্চেনগুলোই এখানে দেওয়া রয়েছে। প্রতিটি সাবজেক্টের মানে কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, আলাই দারওয়াজা কে নির্মাণ করেছিলেন? শাহজাহান, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক নাকি আলাউদ্দিন খলজি? আলাই দারওয়াজা নির্মাণ করেছিলেন দিল্লির কুতুব মিনার চত্বরে প্রবেশের জন্য আলাউদ্দিন খলজি। রাইট অ্যান্সার অপশন ডি আলাউদ্দিন খলজি। তারপরে, গাজরের কমলা রঙের জন্য কোন উপাদানটি প্রধানত দায়ী? গাজরের কমলা রঙের জন্য কোন উপাদানটি প্রধানত দায়ী? ক্লোরোফিল, কারকিউমিন, বিটা ক্যারোটিন নাকি লাইকোপিন? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন দেহে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয় এবং গাজরের রং হলুদ করার জন্য এটা দায়ী। তারপরে বলছে কোন পণ্যগুলিকে বর্তমানে সম্পূর্ণভাবে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে? সোনা ও রূপো, পোশাক ও খাদ্য, গাড়ি ও ইলেকট্রনিক্স নাকি পেট্রোলিয়াম পণ্য ও পানীয় মদ? এখানে রাইট অ্যান্সার হবে পেট্রোলিয়াম পণ্য ও পানীয় মদকে সম্পূর্ণভাবে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে। রাজ্যের রাজস্ব রক্ষার স্বার্থে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল এবং অ্যালকোহলকে বাইরে রাখা হয়েছে। নেক্সট, সিজদা ও পাইবস প্রথা কে চালু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, আকবর নাকি আলাউদ্দিন খলজি? সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন এখানে রাইট অ্যান্সার গিয়াসউদ্দিন বলবন। সুলতানের উচ্চ মর্যাদা এই উচ্চ মর্যাদা প্রকাশের জন্য বলবন রাজদরবারের ষষ্ঠাঙ্গে প্রণাম এবং পদচুম্বন চালু করেন। নেক্সট কোশ্চেন বলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শৃঙ্খল বিক্রিয়া কেমন রাখা হয়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শৃঙ্খল বিক্রিয়া কেমন রাখা হয়? নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, অনিয়ন্ত্রিত বিভাজন,
নিয়ন্ত্রিত সংযোজন নাকি স্বতঃস্ফূর্ত সংযোজন? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। ক্যাডমিয়াম ও বোরন রডের সাহায্যে নিউট্রন শোষণ করে বিক্রিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে বিদ্যুৎ বানানো হয়। তারপর বলছে সুপ্রিম কোর্ট যে কোর্ট অফ রেকর্ড তা কোন ধারায় বলা হয়েছে? সুপ্রিম কোর্ট যে কোর্ট অফ রেকর্ড তা কোন ধারায় বলা হয়েছে? 129, 136, 131 নাকি 143 নম্বর ধারায়? এখানে 129 নম্বর ধারা রাইট অ্যান্সার হবে। 129 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের সমস্ত রায় আইনি নজির হিসেবে সংরক্ষিত থাকে। নেক্সট, সিংগড় দুর্গ জয়ের সময় শিবাজির কোন বীর সেনাপতি প্রাণ হারিয়েছিলেন? সিংগড় দুর্গ জয়ের সময় শিবাজি কোন বীর সেনাপতির প্রাণ হারিয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে তানোজি মালুসারে। 1670 সালে কোন্ধানা দুর্গ জয়ের পর শিবাজি কেঁদে বলেছিলেন দুর্গ এসেছে কিন্তু সিংহ চলে গেছে। অর্থাৎ সিংহর দুর্গ জয়ের পর মানে জয়ের সময় শিবাজির বীর সেনাপতি তানোজি এই মালুসারে তিনি কিন্তু প্রাণ হারিয়েছিলেন। নেক্সট, দেওয়ান ই কোহি বা কৃষি বিভাগ কে স্থাপন করেন? দেওয়ান ই কোহি বা কৃষি বিভাগ কে স্থাপন করেন? চারটে অপশান দেওয়া রয়েছে, দেখো তোমরা অপশানগুলো পড়বে। এখানে আমি অ্যান্সার বলে দিচ্ছি, মোহাম্মদ বিন তুগলক দেওয়ান ই এই দেওয়ান ই বা কৃষি বিভাগ স্থাপন করেছিলেন। নেক্সট, ট্রিটিয়াম আইসোটোপটি এই ট্রিটিয়াম আইসোটোপটি থেকে কোন তেজস্ক্রিয় কণা নির্গত হয়? কম শক্তির বিটা কণা, আলফা কণা, গামা রশ্মি নাকি নিউট্রন? ট্রিটিয়াম আইসোটোপটি থেকে কম শক্তির বিটা কণা, যেটা হাইড্রোজেনের ভারী রূপ ট্রিটিয়ামের নিউক্লিয়াস অস্থিতিশীল হয়, মৃদু বিটা রশ্মি ছড়িয়ে পড়ে, অর্থাৎ কম শক্তির বিটা কণা নির্গত হয়। নেক্সট, এই ইবাদতখানা কোথায় অবস্থিত? লাহোর, দিল্লি, আগ্রা নাকি ফতেপুর সিক্রি? ইবাদতখানা কোথায় অবস্থিত? ইবাদতখানা অবস্থিত ফতেপুর সিক্রিতে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা অবস্থিত। তারপর বলছে বাজেটের বরাদ্দ অর্থ কমানোর জন্য বিরোধীরা কোন প্রস্তাব তোলে? বাজেটের বরাদ্দ অর্থ কমানোর জন্য বিরোধীরা কোন প্রস্তাব তোলে? ছাঁটাই প্রস্তাব বা কার্ড মোশন, স্থগিত প্রস্তাব, বিশেষ অধিকার প্রস্তাব নাকি অনাস্থা প্রস্তাব? তো রাইট অ্যান্সার হয়ে যাবে নীতি ছাঁটাই, মিতবায়িতা ছাঁটাই এবং প্রতীকী ছাঁটাই হিসেবে কার্ড মোশন পেশ করা হয়। তারপর চর্যাপদ কোন ধর্মের সাধকদের সাধন সঙ্গীত? চর্যাপদ কোন ধর্মের সাধকদের সাধন সঙ্গীত? নাথপন্থী যোগী, বৈষ্ণব, সহজিয়া, জৈন মুনি নাকি বৌদ্ধ সহজিয়া? তো রাইট অ্যান্সার হয়ে যাবে চর্যাপদ, এটা মূলত বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, যেটা পাল আমলে রচিত প্রাচীনতম বাংলা ভাষায় নিদর্শন, যেটা চর্যাপদ ছিল সাহজ এই শাহজানি বৌদ্ধদের গুজ্জ সাধন গীত। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সাহাজিয়া সিদ্ধাচার্য। নেক্সট, আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব কে সংকলন করেন? আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব কে সংকলন করেছিলেন? গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু গোবিন্দ সিং নাকি গুরু অঙ্গদ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পঞ্চম শিখ গুরু অর্জুন দেব 1608 সালে পবিত্র শিখ ধর্মগ্রন্থ সংকলন সম্পূর্ণ করেছিলেন। তারপর বলছে মহাবীর কোন ভাষায় তার ধর্মোপদেশ প্রচার করতেন? মহাবীর কোন ভাষায় তার ধর্মোপদেশ প্রচার করতেন? মাগধী, পালি, সংস্কৃত নাকি অর্ধমগাধী প্রাকৃত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাধারণ মানুষের বোধগম্য করার জন্য মহাবীর অর্ধমাগধী প্রাকৃত ভাষার উপদেশ দিতেন। অপশন ডি রাইট অ্যান্সার। 20টি কোশ্চেন আজকে আমি প্র্যাকটিস করালাম। এইভাবে কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। জিকে ইন বেঙ্গলি অ্যাপে সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে পাবে। অল সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার উপযোগী অ্যাডভান্স কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো, সেগুলোই কিন্তু আমরা আলোচনা করলাম। এবং এখানে এই অ্যাপগুলোই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো এইভাবেই দেওয়া রয়েছে।